গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আমি তো একটু পরে বেরিয়ে যাবো, একটু পরে মানে একটু দেরি আছে, কারণ কেবলই চা খাওয়া হলো, বিকিও বেরিয়ে গেল। তো আমি এখন দেখো বিছানা তোলা হয়নি, কিচ্ছু করা হয়নি। তারপরে বিছানা তুলে ঘর মুছে স্নান করে পূজা দিয়ে তারপরে মা আবার ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করে একটুখানি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। বাবাও একটা ভাড়াতে গিয়েছে, তো ভাবলাম তাহলে আমি স্নানটা করে ততক্ষণে পূজাটা দিয়ে নিই। তো চলো, খুব খুশি হচ্ছি, একটু পরে যাবো। আর আজকে আমি যাবো বলে যেন রোদটা উঠেছে সকাল থেকেই, মানে প্রথমে উঠেনি, যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন দেখি আকাশ পরিষ্কারই ছিল, কিন্তু কুয়াশাও ছিল না। আমি যে কী যে হয়, এদিকে আবার হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে, রোদ উঠলেও ঠান্ডা আছে। তো না, দেখলাম এই 8:30 9টার দিকে দেখি হালকা হালকা রোদ উঠছে, এখন মোটামুটি ভালোই উঠে পড়েছে। তো আর দেরি করবো না, তো ফটাফট আমি কাজকর্ম সেরে এদিকে বেরিয়ে পড়বো, কারণ মা সকাল সকাল ফোন করা হয়ে গেছে, কিরে কখন বের হবি। তাই আমি বললাম একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে আমি বেরিয়ে পড়বো। তো চলো ফটাফট কাজকর্ম করে নিই, তারপর তোমাদের সাথে যখন রেডি হব, বের হব, তখন তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। চলো। মা, এটা কি গাছ থেকে পারলা না কিনে আনলা? গাছ থেকে। ও, এটা তো পাতাই নাই, দেখো। কড়িগুলা মনে হয় খায় নিছে, কেমন কোনটার জন্য খাইছে, পোকা হয়েছে মনে হয়। এই যে একটা কি অবস্থা করছে, এটা মনে হয় বান্দরের কাণ্ড, বান্দরগুলা অর্ধেক অর্ধেক খায় দিয়ে। আর বেগুনটা কি, এটা কি পচা? ভাবছিলাম দেখি পোকা। এটা কি ভাজা ভাজা করবা দিয়ে? তা আমি খাই যেতে পারবো না? তাহলে তাহলে ফটাফট করো, আমার তো পূজা দেওয়া হয়ে গেল, তাহলে রেডি হইতে থাকি আমি। আর দেখা হবে না কিন্তু, হ্যাঁ এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, ফোন করবা। হ্যাঁ ঠিক আছে, টাটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, বাবা ওদিকে দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম। ওই যে ভাজা করে দিয়েছিল শাক আর হচ্ছে বেগুন ভাজা। তো না, অনেক দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে, এখন বেরিয়ে যাই, তারপরে তোমাদের সাথে একবারে মামা বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। টাটা মা। হ্যাঁ তোমরা ভালো করে থাকো। হ্যাঁ তো এই যে জলপাইগুড়িতে চলে আসলাম, আর বাচ্চা দুটোর জন্য কিছু কিনতে লাগবে, আবার আমার দিদির মেয়ে বলছি, দিদির ছেলেও আছে, ওর জন্য চকলেট কিনতে লাগবে, কারণ ওরা অপেক্ষা করে আছে। কারণ যখনই আমি যাই কিছু না কিছু নিয়ে যাই, তো ওর জন্য একটু আগে ফোন করলো যে কোথায় কোথায় আছিস, ফোন করে বলেছে। আমি বললাম এই তো চলে আসছি। তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম, কারণ হচ্ছে প্রথমে জায়গা পেয়েছিলাম, তারপরে আবার বয়স্ক একজন ছিল, তো সেখানে আমার একটু দূরেই দাঁড়িয়েছিল, তো ভাবলাম একটু বসতে দেওয়া উচিত, তো বসতে দিলাম, তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম। আর এইদিকে এই একটা ট্রলি, মানে সোয়েটার টোয়েটার নিয়ে সব কিছু নিয়ে এত ভারী হয়েছে, মানে আমার মানে টানতে আমার অসুবিধা হচ্ছে। তো যাকে চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে পরে কথা বলছি, ফার্স্টে চকলেটটা কিনি চলো। ও আবার একটা জিনিস কিনতে লাগবে, বিকিকে বলেছিলাম আমার ক্রিম শেষ হয়ে গেছে, ক্রিম ওর জন্য আবার রেখে আসা হয়েছে ওই ক্রিমটা। আমি বললাম ছোটো দেখে আমাকে একটা কিনে দাও, বলে কি ঠিক আছে তুমি কিনে নাও। ও বলেছিল কিনে আনবে, ভুলে গেছে, তারপরে এখন এই যে আমাকে এখন কিনতে হবে। তো দেখি কোথায় পাই, এখন না পেলে আবার চকলেট কিনে চলে যাবো।
এ নাও। তো এই যে চলে আসলাম মামা বাড়ি। এবারে এই ট্রলিটাকে নিয়ে উঠতে লাগবে উপরে। তো এই যে চলে আসলাম বাড়িতে, কিন্তু এসে দেখি মা স্নান করতে গেছে। তো স্নান করে আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো জামা কাপড় ছেড়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলতে আসছি। তো ঘড়িতে এখন 2:30 মতন বাজছে। তো এসে আমি এই যে মামা বলছি কেন, মামি বললো যে খেয়ে নাও, তারপরে গল্প করো সবার সাথে। তো মার সাথে এখনও দেখা হয়নি। মা যে স্নান করে একদম ডাইরেক্ট ছাদে চলে গেছে। তো আসুক, তারপরে ততক্ষণ আমি খাওয়া দাওয়াটা করিনি। আর কি হয়েছে, এটা হচ্ছে শুটকি মাছ বাটা করেছে মা, নাকি করেছে, আর ডাল আর চাপিলা মাছের তরকারি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর আমাকে খেতে দিচ্ছে হচ্ছে আমার দিদি। দাঁড়াও, এই যে আমার দিদি। আর এই যে মামি ওদিকে রান্নাঘরে বড়া ভাজছে। এই যে ও বেগুনি না মামি, এই যে। আর এই যে মাছের ঝোল বেগুন আলু দিয়ে করছে। আর এই যে মা এটা শুটকি মাছ বাটা করছে না, বাটা। আর এই যে ডাল, সব আছে সব। এই যে শাক, কিন্তু এটা আমি খাবো না, এই নিরামিষ তরকারিটা খাবো না, আর এই যে শাকটা খাবো না। তো দেখো এই যে রেডি হয়ে গেছি। এখন হচ্ছে একটা দিদির বাড়িতে যাব, সেখানে আমি আর আমার দিদি যাব, একটা অন্য দিদির বাড়ি। তো এই দেখো এই যে আমার মাকে তো দেখা হয়নি। এই যে ভালো আছে মা? ভালো আছি। তো মামি এরা হচ্ছে সবাই পরে যাবে, আমি আর দিদি যাব এখন। তো চলো এখন বেরিয়ে যাই তাড়াতাড়ি করে। তো এই যে আমি আর দিদি বের হয়ে গেছি। এখন আরও অনেকটাই দূর আছে, তাও আমাদের হাঁটাও হবে। আর মামি ওরা সবাই পরে আসছে। মামি আবার একটুখানি শুলো, কারণ হচ্ছে এই বড়াটা ভাজলো। মামি বলে কোমরটা খুব ব্যথা করছে, তো বললো আমি একটু শুই, তোরা যা। তো এই যে চলে আসলাম মাসিদের বাড়িতে। রিমি দিদি কেমন আছো? ভালো। কি হয়েছে, শরীর ভালো না? ঠান্ডা লেগেছে। তো দিদি বাড়িতে এসে তো একটু হাঁটাহাঁটি করছি। এদিকে দেখো একটা কি সুন্দর কালী মন্দির আছে, তোমাদেরকে দেখাচ্ছি সেটা। চলো একটু হাঁটাহাঁটি করছি, তোমাদেরকে আরও ওই সাইডে একটু গ্রামও সাইড আছে, তোমাদেরকে একটু দেখাবো। তো ভাবলাম তাই একটুখানি একটু বাইরে বেরিয়ে আসি, তোমাদেরও দেখা হবে। তো চলো, এই দেখো কালী মন্দিরটা কি সুন্দর। দাঁড়াও, দেখো কালী মন্দির মুখটা কি সুন্দর। দেখো এখন হচ্ছে সন্ধ্যা পূজা দিবে। আর এই যে মন্দির, শিব মন্দির। এই যে ফুল গাছগুলো। আর দেখো ওদের বাড়ির এই যে পিছন সাইডে ওই যে এই বাড়ি হচ্ছে, এই যে বাড়িটা, এই যে
আর দেখো তার উল্টা পাশে এই যে পুকুর একটা, এই দেখো এই যে হালকা দেখো কুয়াশা কুয়াশা পড়ছে আবার। তো এই যে মাসিদের বাড়িতে যে আসছি, ওদের বাড়িতে দেখো কি সুন্দর এই যে বিমস হয়েছে, এই দেখো কি সুন্দর হয়েছে। না এটা থাক, এই যে আর এই যে এদিকে হচ্ছে পালং শাক, এই যে হ্যাঁ দাঁড়া, এই যে পালং শাক আর ধইনা পাতা, এই যে আর এই যে করলাগুলাকে কিভাবে দাঁড়াও দাঁড়াও করলাগুলাকে এইভাবে কাপড় করে মানে ঢেকে রাখছে যাতে হচ্ছে পোকা টোকা যাতে খেতে না পারে, তাই তো? হ্যাঁ এই যে উপরে এই যে সব একদম অনেক কয়টা হয়েছে। হ্যাঁ অনেকগুলো ওই পাশে দেখা বর্ষাকালে তো জল দিবে থাকে, তুই তুই করবে জল। তো এই যে পাস্তা দিল মাসি, যে সবাই খাচ্ছে, সবাই মোবাইল দেখছে আর খাচ্ছে। ওই যে চলো মোটামুটি খেয়ে নি। কিন্তু লবণ কম আছে না, আমার ঠিক আছে, তোমার ঠিক আছে। একটু বেশি তো এই যে মাসি হচ্ছে চা দিল, চা আর বিস্কুটটা খাওয়া হয়ে গেছে। আর এই যে আমরা সবাই চা খাচ্ছি, এই যে দিদি খাচ্ছে, এই যে মামি, আর এই যে আমার মা, তাকাও এই যে, আর এই যে বৌদি। চিনে ওই ঠিক আছে। আরো আরো বাজে তো বলতেছে। আর করবি না কেন? আর করবি না কেন? করবি না? কামড় দেয়, আমাদের কামড় দেবে না তো, আমাকে দেয় না, রাহুলকে দেয় না, আর বুলুকে দেয় না, ওর মাকে দেয়। এখন আর করে না। মারবো রেগে গেছে এখন, মারবো। তোদের বড় কিন্তু, এই তোদের অনেক বড়। কত বড় জানিস? বয়স 13-14 বছর হয়ে আসলো। বুলুর বিয়ের আগে, বুলুর বিয়েতে 12 বছর হয়ে গেল। তো এই যে মামা বাড়ি চলে আসলাম, আমি আর বৌদি এসেছি, আর মা ওরা আছেই, কারণ আমার আর ভাল লাগছে না শরীরটা, কারণ সারাদিন ওই বাসে আসা, তারপরে আবার এসে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করিনি, তারপরে আবার চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। তারপরে ওদের বাড়ির থেকে আবার হচ্ছে টিনা দিদি মামা বাড়িতে গিয়েছিলাম, সেখানে ওই যে টিয়া পাখিটাতে দেখলে ওদের টিয়া পাখিটা কী সুন্দর কথা বলে। আবার নতুন যেহেতু লোক দেখেছে আবার ভয়ও পাচ্ছে, তো বেশিক্ষণ আর করতেও পারিনি ভিডিও। এই যে বাড়ি চলে আসলাম, এখনও ড্রেস টেস কিচ্ছু ছাড়িনি, এই যে তো এখন এই যে ছাড়বো, ছেড়ে আবার বৌদি এই যে দাদা আসে, দাদার জন্য চা বসাচ্ছে। তো আমাকে বললো খাবা নাকি, আমি বলছি কি না আমি আর কিচ্ছু খাবো না, আমি এখন ড্রেস ছেড়ে একটুখানি শুয়ে থাকি, তখনই মারা চলেও আসবে। তো চলো ফটাফট ড্রেসটা ছেড়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। তো রাতে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে যেগুলো ছিল ওগুলো দিয়েই খেলাম, আর সাথে একটু আলু সিদ্ধ ছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, অল্প করেই ভাত খেয়েছি। আর দেখো এই যে বৌদি বিছানা পেলে দিয়েছে, মাও শুয়ে পড়ছে এই যে, আর ওই পাশে হচ্ছে আমি শুভ, মা এদিকে শুয়েছে। তো
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো।